সো জিআরই ভোকাবুলারির ডে 2-তে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ইস্তিয়াক আছি আপনাদের সাথে। সো চলুন আমরা চলে যাই আমাদের ভোকাবুলারিতে। সো আমাদের ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে গিয়ে লোকোশিয়াস। আর উচ্চারণটা একটু দেখে নেই। Loquacious. লোকোশিয়াস আমার জন্য উচ্চারণ করা একটু টাফ। লোকোশিয়াস, ওকে, যাই হোক। সো এটা মানে হচ্ছে কি সোজা বাংলায় বলতে গেলে বাচাল, সে অনেক বেশি কথা বলে, টকেটিভ। গেরুলাস ওয়ার্ডটাও একটা জিআরই ওয়ার্ড প্রায় আসে। ইফিউসিভ, প্রফিউজ, ভার্বোস ওয়ার্ডটা অনেক বেশি আসে। ভার্বোস, ওয়ার্ডি, টকেটিভ, গেরুলাস, এই ওয়ার্ডগুলো আমার সামনে পড়ছে আর কি কয়েকবার। সো এই মানে হচ্ছে কি লকুয়াশিয়াস। যেমন আমি নিজেই অনেক বেশি বকবক করতে পছন্দ করি। সো loquacious, okay, loquacious, something like that. আবার উচ্চারণটা শুনে নেই। Loquacious. Loquacious, okay. So discredit, এটা মানে হচ্ছে dishonor, disparage, devalue। আমরা আগে হচ্ছে abase পড়েছিলাম, abase, ওই ওয়ার্ডটা এনে দিই। এই যে দেখেন, behave in a way that belittles or degrades someone, ঠিক আছে। তো সেম ওয়ার্ডই কিন্তু মানে কাছাকাছি ওয়ার্ড। কাউকে হচ্ছে ডিসক্রেডিট করা, কারোর ভালো রেপুটেশন আছে এটাকে নষ্ট করে দিল, ঠিক আছে। সিম্পল অফ দ্যাট। ভিলিফাই, সো ভিলিফাই ওয়ার্ডটা মেইনলি হচ্ছে পলিটিক্যাল, মানে যার ক্যারেক্টার আছে ওদের ক্ষেত্রে ইউজ করা হয়। সো হি হ্যাজ বিন ভেরিফাইড ইন দ্য প্রেস, নর্মালি হচ্ছে সাংবাদিকরা কোনো পলিটিক্যাল ব্যক্তিকে যদি অপমানিত করতে চায় সো তখন যে ওয়ার্ডটা ইউজ করা হয়, কোনো সাংবাদিক কোনো পলিটিক্যাল কারোর বিরুদ্ধে খুব বড় সড়ো ইয়ে পাইছে যে ওরা অনেক দুর্নীতি করছে, সো ওর বিরুদ্ধে সে খুব বাজেভাবে লিখছে, সো ওইটাকে বলা হচ্ছে ভিলিফাই করা, ঠিক আছে। ডিফেম করা যেটাকে বলে, যেখানে বলা আছে ডিফেম, এটা খুবই সুন্দর ওয়ার্ড। ক্রিটিসাইজ, সেন্সার, এগুলা কাছাকাছি, বাট ডিফেম এই শব্দটা খুব ভালো যায় আর কি। আমরা দেখি এর কাছাকাছি ডিসপারাজ, রিগার্ড ও রিপ্রেজেন্ট অ্যাজ বিইং অফ লিটল ওর্থ, অর্থাৎ তার মূল্য খুবই কম এই হিসাবে তাকে তুলে ধরে। এটা সাংবাদিকরাই করে মেনলি। আর কি সিমিলার ওয়ার্ড আছে? না, এটা হচ্ছে ক্রেভেন মানে সোজা বাংলায় কাওয়ার্ডলি, ঠিক আছে। সোজা সাহস কম, ঠিক আছে, অথবা সোজা বাংলায় একটু কাপুরুষ টাইপ, ঠিক আছে। ফেইন্ট হার্টেড, সো ঠিক কাপুরুষ না বলা যায় না, ফেইন্ট হার্টেড। এ ক্রেভেন অ্যাপ্লিকেশন অফ হিস moral duty, a cowardly person, weakling কোথায় বললাম, সম্ভবত কোনো একটা টিভি সিরিজে দেখছিলাম উইকলিং। ওকে, নো প্রবলেম, আমরা নেক্সট ওয়ার্ডে চলে যাই। কপিয়াস, কপি শুনলেই মনে হয় হচ্ছে কপি মানে হচ্ছে কপি করা, বাট কপি মানে আসলে অনেকগুলো, মানে আসলে কপি মানে কপি করাই, মানে অনেকগুলো, abundant in supply or quantity, ঠিক আছে। প্ল্যান্টিফুল, অ্যাম্পল, যথেষ্ট না, যথেষ্টর বেশি, ঠিক আছে। ফুল, আর কি কি সিমিলার ওয়ার্ড আছে দেখি। কনসিডারেবল, জেনারাস, বাম্পার ফলন, বাম্পার আছে এখানে। ওভারফ্লোয়িং, ওই আর কি মোটামুটি কাছাকাছি ওয়ার্ড। আমরা চলে যাই ডিসপার্স মানে হচ্ছে ছড়িয়ে পড়া, স্ক্যাটার হয়ে যাওয়া, ডিসেমিনেট হয়ে যাওয়া। উচ্চারণটা কি যেন, ডিসেমিনেট নাকি Disseminate. ডিসেমিনেট, ওকে। সো স্প্রেড করা,
সার্কুলেট করা, ডিস্ট্রিবিউট করা, ডিসপার্স করা, এগুলো কাছাকাছি ওয়ার্ড, ঠিক আছে। সো আমার ডিসপার্স তো শেষ। ডিসকোয়াইটিং, ইন্ডিউসিং ফিলিংস অফ অ্যাংজাইটি অর ওরি, এটা কাউকে হচ্ছে গিয়ে কি বলা যায়, আমি বাংলা করব কিভাবে, মাঝে মধ্যে এর থেকে আসলে হরিফাইং, ঠিক আছে, ওরকম একটা অবস্থা। এটা আসলে বাংলায় আমার মনে আসতেছে না। ডিসকোয়াইটিং, মাঝে মধ্যে বাংলা ভুলে যাইতে হয়। ডিসকোয়াইট, চিন্তিত, উদ্বেগ, দুশ্চিন্তা, ঠিক আছে। বাট এখানে আসলে ওইভাবে দুশ্চিন্তা আসলে বোঝাচ্ছে না। অ্যাংজাইটি, ওরি মানে দুশ্চিন্তা, ঠিক আছে। হরিফিক ঘটনা, ফ্রাইটফুল, ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটতে পারে কাছাকাছি। ফাউল, মনস্ট্রাস, আনস্পিকেবল। বাট এই যে ইন্ডিউসিং ফিলিংস অফ অ্যাংজাইটি অর ওরি, এটাই বেশি গুরুত্বপূর্ণ, মানে এটার সাথে আসলে অন্যান্য ওয়ার্ডগুলো খুব একটা যাচ্ছে না। অ্যাপেলিংটা মেবি যায়, অ্যাপেলিং। শক অর ডিসমে, হরিফিক, তাও ওইভাবে যাচ্ছে না, আমার পছন্দ হয় নাই। যাই হোক, এক্সোনারেট, এক্সোনারেট মানে হচ্ছে গিয়ে an enquiry exonerate those involved. They should exonerate this man from this crime, ঠিক আছে। Absolve from blame or for a fault or wrongdoing, সোজা কথায় কাউকে মুক্তি দিয়ে দেওয়া, ছাড়াই দেওয়া বা ক্লিয়ার করে দেওয়া, ঠিক আছে। কেউ কোনো দোষের জন্য অভিযুক্ত হয়েছে, তাকে খালাস দিয়ে দিছে, দ্যাটস কল্ড, সোজা বাংলায় বা ইংলিশে, exonerate. সো উচ্চারণটা একটু শুনে নেই। Exonerate. Exonerate, not exonerate. Okay. Whatever. So আমরা নেক্সট ওয়ার্ডে যাই। এক্সাসারবেট, এটা মানে হচ্ছে কি মেক ওয়ার্স, ঠিক আছে, কোনো কিছু একটু খারাপের দিকে নিয়ে যাওয়া। কি কি আছে, এগ্রেভেট, ওয়ার্সেন, অ্যাম্প্লিফাই। অ্যাম্প্লিফাই মানে নর্মালি বাড়ানো, এদিকে আসলে মেনলি খারাপটা বাড়ানোর অর্থে বোঝানো হয়েছে। সো এক এক সময় এক এক রকমের ওয়ার্ড হইতেই পারে। এটা আমি দেখি একটু বাংলা একাডেমি ডিকশনারিতে দেখি। এক্সাসারবেট, উত্তেজিত করা, আরো খারাপের দিকে যাওয়া। ওকে, গট ইট। অ্যানয়েন্ট, এই ওয়ার্ডটা অনেক জায়গায় আমরা দেখি, অ্যানয়েন্ট হিম এ কিং, ঠিক আছে। নর্মালি হচ্ছে প্রিস্টরা কিংদেরকে হচ্ছে কিং হওয়ার সময় হচ্ছে ওদের মাথার মধ্যে তেল দিয়ে অ্যানয়েন্ট করে দেয়, তেল জাতীয় কিছু একটা দেয়। স্মিয়ার অর রাব উইথ ওয়েল, টাইপিক্যালি as part of a religious ceremony. ওকে, ঠিক আছে। ব্লেস করে, যে ব্লেস। ওকে, ঠিক আছে, বুঝতেই পারতেছি। আমরা যারা ভাইকিংস দেখছি, ভাইকিংস টাইপ মুভি, তো এখানে দেখা যায় যে হচ্ছে ইংল্যান্ডের যে কিং থাকে, ওকে হচ্ছে কি তখনকার সময় ওদের যে প্রিস্ট থাকে, মেইন প্রিস্ট, সে হচ্ছে যখন কিং হয় তখন হচ্ছে ওকে হচ্ছে তেল দিয়ে ইয়ে করে দেয়, অ্যানয়েন্ট করে দেয়। অ্যানয়েন্ট হিম এ কিং। কনসিক্রেট, একটা ওয়ার্ড শুনছিলাম, বা সেটা হচ্ছে ডিকনসিক্রেট বা রিকনসিক্রেট। তো এগুলো আমি জন উইকে পাইছিলাম। ডিকনসিক্রেট মানে হচ্ছে জিনিসটা ধ্বংস করে দেয়, বা আর ওইটাকে শুধু বাংলায়। আর কনসিক্রেট মানে হচ্ছে গিয়ে মেক অর ডিক্লেয়ার স্যাক্রেট, ঠিক আছে, জিনিসটাকে মানে পবিত্র আকারে ঘোষণা করা। আর তার মানে ডিকনসিক্রেট মানে বুঝতেই পারতেছে জিনিসটাকে অপবিত্র হিসাবে ঘোষণা করা, যাতে করে সব ভেঙে টেঙে ফেলতে পারে। জন উইকে যেটা হয়েছিল। হোয়াটএভার, ঠিক আছে। দ্য প্রেজেন্ট হোলি ট্রিনিটি চার্চ ওয়াজ কনসিক্রেটেড ইন 1845, ঠিক আছে। ওকে, বুঝতে পারছি, এটাকে স্যাক্রেড হিসেবে ঘোষণা করা হয়েছিল। ডিস্টিল, ডিস্টিল মানে আমরা জানি পিওর। আমরা সবসময় যখন পানি খাই, পানির মধ্যে লেখা থাকে পানির বোতলে ডিস্টিল ওয়াটার, ঠিক আছে। এটা খুবই ইজি ওয়ার্ড ছিল।
mendacity, untruthfulness, lying. People publicly castigated for past mendacity. সো কাস্টিগেট মানে কি? কাস্টিগেট মানে হচ্ছে গিয়ে কাউকে ক্রিটিসাইজ করা, ঠিক আছে? পিপল পাবলিকলি কাউকে হচ্ছে তার পাস্ট লাইং এর জন্য ক্রিটিসাইজ করতেছে। এটা মেনলি পলিটিশিয়ানদের জন্য হয়। পলিটিশিয়ানরা এমনি প্রচুর ক্রিটিসিজম শোনে। সো আমরা আরেকটা ওয়ার্ড শিখে যাই, সেটা হচ্ছে গিয়ে কাস্টিগেট। সার্চ করি কাস্টিগেট। রিপ্রাইমান্ড সেভিয়ারলি, ঠিক আছে? রিপ্রাইমান্ড বা হচ্ছে ক্রিটিসাইজ, কাউকে খুবই বাজেভাবে চিল্লাপাল্লা করা, ভর্ৎসনা করা। A formal expression of disapproval, rebuke বা বাংলায় বললে হচ্ছে তিরস্কার করা, ঠিক আছে? এই যে এতক্ষণে ওয়ার্ডটা মনে পড়ছে, তিরস্কার, হোয়াট এভার। সো ম্যান্ডাসিটি মিনস আনট্রুথফুলনেস, লাইং। সেখান থেকে আমরা অবশ্য তিরস্কারে ভুলে গেছি, সরি। ডার্ডল, ডার্ডল মিনস ওয়াইস টাইম, বি স্লো। এই যে মনে করেন আমি সারাদিন হচ্ছে বসে টসে থাকি, প্রচুর টাইম নষ্ট করি, সেটা কোনো ইফেক্টিভ কাজেও হয়তো পারতাম দিতে, বাট যদি বসে বসে টাইম নষ্ট করি সেটা হচ্ছে ডডলিং করা। ওকে, এফিকেশিয়াস, এফিকেশিয়াস মিনস সোজা বাংলায় ইফেক্টিভ, ঠিক আছে? ইফেক্টিভ, প্রোডাক্টিভ, সাকসেসফুল, ফ্রুটফুল, এরকম টাইপ, ঠিক আছে? মানে ভালো ওয়ার্ড, ঠিক আছে? আপনি যদি খুব বেশি পড়াশোনা করেন, দ্যাট মিনস আপনি এফিকেশিয়াস। ওকে, এটা একটা ফর্মাল ওয়ার্ড। উচ্চারণটা শুনে নেই আমারটা আদৌ ঠিক আছে নাকি বুঝতেছি না, তাই হোক। Efficacious. এফিকেশিয়াস, ওকে, যাই হোক কাছাকাছি হয়েছে। abet, Abet. abet, ওকে, ঠিক আছে। encourage or assist to do something wrong, in particular to commit a crime, আপনি কাউকে ক্রাইম করতে অ্যাসিস্ট করলেন, দ্যাটস abet, abet, Abet. abet, Abet. okay. So he was not guilty of murder but was guilty of aiding and abetting others. So খুবই ডেঞ্জারাস, ঠিক আছে? সো ক্রাইম করার জন্য কাউকে অ্যাভয়েড করবেন না, ঠিক আছে? আমরা কিন্তু এর আগের ভিডিওতে অ্যাবেইট দেখছিলাম, অ্যাবেইট। এই ওয়ার্ডটা আমি আবার নিয়ে আসছি যাতে করে আমরা ভুলে না যাই। অ্যাবেইট মানে হচ্ছে আমার পাওয়ারটা কমে যাবে, লেসেন হবে, ঠিক আছে? লেস ইন্টেন্স হবে। এটার সবচেয়ে কাছাকাছি ওয়ার্ড ছিল সাবসাইড, এবং দুইটাতেই ওরা ঝড়ের উদাহরণ ইউজ করছিল, স্টর্ম। তো সাধারণত ঝড়ের ক্ষেত্রে অ্যাবিট বা হচ্ছে সাবসাইড এই ওয়ার্ডগুলো ইউজ করা হয় ঝড় যখন হচ্ছে কমে যায়, ঠিক আছে? সো তারপর আসছে হচ্ছে অ্যাটেনুয়েট, উচ্চারণটা শুনে নিই। Attenuate. অ্যাটেনুয়েট, সো এটা হচ্ছে রিডিউস দ্য ফোর্স, মানে সোজা কথায় হচ্ছে লেসেন করা, ঠিক আছে? ডিমিনিশ করা কোনো কিছু, ডিক্রিজ করা, উইকেন করা, ঠিক আছে? সো এই টাইপের ওয়ার্ড এগুলা। তারপরে ওয়ার্ডটাতে যায় ইন্ডাস্ট্রিয়াস, এটা আমরা সবাই জানি, মোটামুটি পরিশ্রমী, হার্ড ওয়ার্কিং, এটা মোটামুটি সবাই পারে, কঠিন কিছু না। ডিফ্লেক্ট, সো যখন কোনো টিভি সিরিজ বা মুভিতে যখন গোলাগুলি করে তখন প্রায় দেখা যায় যে নায়কের কাছে গিয়ে নায়করা হচ্ছে জিনিসটা কোনোভাবে ডিফ্লেক্ট করে ফেলে, অথবা যারা হচ্ছে স্টার ওয়ার্স ভক্ত, জেডাই বা সিথদেরকে দেখেছেন, ওরা কিন্তু ওদের লাইট সেভার দিয়ে যে কোনো ধরনের ব্লাস্টার ফায়ারকে ডিফ্লেক্ট করতে পারে, ঠিক আছে? এটা খুবই ভালো একটা এক্সাম্পল, যদি আপনি স্টার ওয়ার্স দেখে থাকেন তাহলে খুব ভালো বুঝবেন। যাই হোক, সমস্যা নেই। ইকসাম অথবা ইকসাম, দেখি উচ্চারণটা কি, অথবা
ও তো এটা এক্সাম করছে সম্ভবত। irksome, এক্সাম, irksome, ইয়েস। এক্সাম মিন্স ইরিটেটিং অর অ্যানোয়িং। ভ্যাক্সিং, ঠিক আছে, বুঝতেই পারতেছেন আপনি খুবই বিরক্তিকর জার্নি, ঠিক আছে, এক্সাম জার্নি। টায়ারসাম, টিডিয়াস, সবগুলোই কাছাকাছি ওয়ার্ড। ব্যানিশ, ব্যানিশ শব্দটা মানে হচ্ছে কেমন যেন একটু ফিনিশ ফিনিশ ভাব আসে, ব্যানিশ। সো আপনি কাউকে হচ্ছে কোনো দেশ থেকে আপনি পার্মানেন্টলি চলে যেতে বললেন, সেন্ড সামওয়ান অ্যাওয়ে ফ্রম এ কান্ট্রি অর প্লেস এজ এন অফিসিয়াল পানিশমেন্ট। সো আগে যেটা ছিল যে ইংল্যান্ডের দিকে, ইংল্যান্ডে যত মানে অপরাধী ছিল ওদের যখন হচ্ছে জেলখানা খুব ভর্তি হয়ে গেছিলো, ওরা হচ্ছে যখন অস্ট্রেলিয়া নতুন দ্বীপ আবিষ্কার করছে, কেউ যাইতে চাচ্ছে না, তখন হচ্ছে যারা অপরাধী ছিল ওদেরকে হচ্ছে ব্যানিশ করে দিছিল অস্ট্রেলিয়াতে, ঠিক আছে। সো এটা কাইন্ড অফ হচ্ছে এক্সাইল, এক্সাইল, এক্সপেল, এক্সপেট্রিয়েট, এক্সট্রাডিট। সো এক্সাইল শব্দটা খুব ভালো যায় এটার সাথে, যেমন হচ্ছে গ্র্যান্ড মাস্টার পিয়োদা এক্সাইলে ছিলেন অনেকদিন, ঠিক আছে, মানে এক্সাইলে মারা যায়। ব্যানিশমেন্ট, এক্সপালশন, এক্সপালস করা, সেম টাইপের ওয়ার্ড। এলিয়েনেট, সো এলিয়েনেট মানে বুঝতে পারতেছেন কাউকে হিউম্যানের মধ্যে রেখে কাউকে এলিয়েনেট করা, অনেক কাউকে আলাদা করে ফেলা, কাউকে একা করে দেওয়া, ঠিক আছে, কাউকে আইসোলেট করে দেওয়া, ঠিক আছে, সেটাই আর কি এলিয়েনেট। খুব ইজি ওয়ার্ড। An urban environment which would alienate its inhabitants. So urban, এতে আমরা জানি সবাই হচ্ছে একটু আলাদা আলাদা থাকে, ঠিক আছে, সবাই সবার আলাদা রুম, আলাদা হিসাব নিকাশ। বাট গ্রামে এখন যদি একটু কমে গেছে, গ্রামে সবাই একসাথে থাকে, এটা ইজিলি আর কি বোঝার জন্য। সেন্সেশনাল মিন্স অ্যামেজিং, শকিং, এক্সাইটিং, ঠিক আছে। এ সেন্সেশনাল মার্ডার ট্রায়াল, যেমন হচ্ছে কি আমাদের এরশাদ শিকদার, অনেকে তো নাম শুনে থাকবেন, এরশাদ শিকদারের যে ট্রায়াল হলো তখন ওটা ছিল হচ্ছে একটা সেন্সেশনাল। causing great public interest or excitement. Sensational. Sensational. Heat, হিট মানে হচ্ছে পে অ্যাটেনশন, সোজা বাংলায় কাউকে গুরুত্ব দেওয়া, আপনার কথার কেউ কোনো গুরুত্ব দিচ্ছে না, তো গুরুত্ব দেয় তার মানে হচ্ছে আপনার কথা হিট করতেছে, আর যদি গুরুত্ব না দিচ্ছে দ্যাট মিনস আপনাকেও গুনতেছে না, আপনাকে কেউ নোটিস করতেছে না, আপনাকে কেউ কনসিডারেশনে নিচ্ছে না, ঠিক আছে। লুসিড, সো লুসিড শব্দটা আমার আসলে ওয়ার্ড জানার আগে আমি যে জিনিসটা শিখছি এটা হচ্ছে কি লুসিড চার্ট, একটা ওয়েবসাইট আছে, সো এটা দিয়ে খুব ইজিলি আমরা হচ্ছে ওই কনসেপ্ট আর্ট ওইগুলো আমি বানাতে পারি আর কি। তো লুসিড মানে হচ্ছে একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে, যেটা আপনি খুব ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল, যে কেউ দেখলেই বুঝবে, দেখলেই পারবে, ঠিক আছে, খুব ইজি। সো এই আর কি ইন্টেলিজেবল, কম্প্রিহেন্সিবল, আন্ডারস্ট্যান্ডেবল, কোজেন্ট, কোহারেন্ট, ক্রিস্টাল ক্লিয়ার, প্লেন, সিম্পল, ডিরেক্ট, ভিভিড, শার্প, ট্রান্সপারেন্ট, ঠিক আছে। অ্যানএম্বিগুয়াস, আমরা জানি হচ্ছে কি অ্যাম্বিগুয়াস মানে কি, অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে যেটা আমরা বুঝতে পারবো না, ঠিক আছে, অ্যাম্বিগুয়াস। তাও অ্যাম্বিগাস, open to more than one interpretation, ঠিক আছে, not having one obvious meaning, অবশ্যই বুঝতে পারতেছেন কমপ্লেক্স ওয়ার্ড মানে একই জিনিস দুইটা মিনিং করতে পারে। বাংলা একটা সুন্দর ওয়ার্ড আছে এটার, দ্বার্থবোধক, ঠিক আছে, এটা অবশ্য এই ইকুই ভোকালে হয়, ইকুই ভোকাল বা অ্যাম্বিভ্যালেন্ট, এটা তো খুব সুন্দর ওয়ার্ডটা মিলে, দ্বার্থবোধক ওয়ার্ডটা আমার খুব পছন্দের। সো ওকে, আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য আরেকদিন।